গুড মর্নিং এভরিওয়ান, অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বাসি কাজ কর্ম সব কিন্তু কমপ্লিট। আর এখন এই যে জলের গ্লাস নিয়ে বসেছে দুজনা মিলে, মা মেয়ে মিলে। তো মেয়েকেও একটু জল খাইয়ে দিলাম, আমিও একটু জল খেয়ে নিলাম। সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করেই কিন্তু একটু জল খাওয়া ভালো, কিন্তু আমি আগে খেতে পারতাম না, পেটের মধ্যে ব্যথা উঠতো। কিন্তু এখন অল্প অল্প করে চেষ্টা করি খাওয়ার, কারণ সকালবেলা বাসি পেটে জলটা খাওয়া ভীষণ উপকার। তো মেয়েকেও খাওয়ানোর চেষ্টা করি, নিজেও একটু খাই। তো তারপরে ভাবছি কি রান্না করব, তাই ফ্রিজের থেকে দেখো এখন বাস্কেটটা বের করে দেখছি কি কি আছে না আছে, কি রান্না করা যায়। তো দেখলাম বিনস আছে, বাঁধাকপি রয়েছে। তো এইগুলো দেখি রান্না করব। বিনস ভাবছি বাটা করব, বরবটি বিনস বলছি বরবটি, বরবটি বাটা করব, আর বাঁধাকপিটা করব। আর দেখি দুটো টমেটো বের করলাম, একটা টমেটো দিয়ে দুটো না তিনটে রয়েছে দেখলাম। তো দুটো দিয়ে আর কি দেখি ডাল করব, একটু মুসুরির ডাল করব। আর একটা টমেটো হলো বাঁধাকপিতে দেবো। তো এই বের করলাম। আর এই যে আমার মামের দুষ্টুমি, ও বড়বড়ি নিয়ে টানাটানি, সেই আমি বকা দিয়ে নিলাম। ভেঙে চুড়ে ফেলছে। এটা যদি ডাটা হতো তাহলে আমার কোনো সমস্যা হতো না, কিন্তু যেহেতু বরবটি ভেঙে ভুঙে একাকার করছে, তো ওই জন্য নিয়ে নিলাম। তো এদিকে দেখো আমার কিন্তু ভাত হয়ে গেছে। তারপরে এই দেখো ডাল সেদ্ধ করা হয়ে গেছে। এখন সম্বারটা দিয়ে নিচ্ছি একটু তেলের মধ্যে আর কি, সর্ষে ফোড়ন দিয়ে এখন ডালটা সম্বারে দিয়ে দিলাম। তো ওই ডালটা রান্না হলে তারপরে করব বাঁধাকপি সেদ্ধ করতে হবে। আর তারপরে গিয়ে বাঁধাকপি সেদ্ধ করে জল ঝরাতে দিয়ে তারপরে বরবটিটা ভাজবো। আজকে আর বরবটি সেদ্ধ করব না, বরবটি আর কি ভেজে নিয়ে তারপরে বাটবো। আর এদিকে এখন মেয়েকে দুধ খাওয়াতে চলে আসলাম। ওদিকে তো একটু জল খেয়ে, চার তো কিছু খাইনি এখনও মেয়ে, তো এখন দুধ খাওয়াচ্ছি। দেখি বিস্কুটটা শেষ হয়ে গেছে, বাজারে যেতে হবে। আজকে না গেলেও কালকে যদি যেতে পারি যাবো, নাহলে পরশু দিন যাবোই। তো এই সামনের দোকান থেকে দেখি টপ বিস্কুট নিয়ে এসে দেবো। তারপরে বাজারে গিয়ে ভাবছি কি একবারে মুদি বাজার সদাই বাজার সব নিয়ে আসবো একবারে। তো বড়মশাই বলছিল যে 1 মাসের যদি তোলা যায় না ঘরের মধ্যে বাজার, তাহলে খুব সুবিধা হয়। এমনি সবজি বাজার তো আর মাস ধরে তোলা যায় না, কিন্তু এই মশলাপাতি কিছু ঘরের জিনিস আর কি যা যা লাগে, সেগুলো যদি 1 মাসেরটা তোলা যায় না, খুব সুবিধা হয়। বোঝা যায় যে মানে টাকা কতদূর খরচা হচ্ছে না হচ্ছে, কতটা রাখতে পারবো বোঝা যায়। তো আমরা তো সেটা করে উঠি না, যখনই যেটা লাগে তখনই সেটা নিয়ে আসি। কিন্তু এখন থেকে ভাবছি এটাই করব, দেখা যাক। তো চলো একটুখানি, তারপরে মেয়ের সাথে একটু দুষ্টুমি হলো, ওকে দুধটা খাওয়ালাম, যুদ্ধ টুদ্ধ করে ওকে একটু বললাম যে তুমি খেলা করো, আমি এদিকে রান্না বান্না করে নিই। তো ওদিকে মেয়ে বসে বসে খেলা করছে, খেলনাবাটি দিয়েছি, ওগুলো নিয়েই খেলা করছে। আর এদিকে আমি কিন্তু বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এদিকে একটুখানি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কা বরবটি এখন সব দিয়ে আর কি একবারে ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে মিক্সি গ্রাইন্ডারে দিয়ে করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর আজকে বাঁধাকপিটা তো একটু মিক্সি পেস্ট করেই দেবো মিক্সিতে মশলাগুলো। তো কিছুই দেবো না বাঁধাকপিতে, আদা জিরে একটুখানি দেবো লঙ্কা, এই তো। তো এই দিয়েই পেস্টটা করব। তো ওদিকে কিন্তু আমার বরবটিটা ভাজা হয়ে গেছে, ওই দেখো বাটিতে তুলে রেখেছি, ঠান্ডাটা হোক তারপরে মিক্সিতে পেস্ট করব। আর এদিকে ততক্ষণে একটু জিরে ফোড়ন দিয়েছি তেলে দিয়ে, আলুগুলো দিয়ে দিয়েছি। এখন ভাজা ভাজা করে নিয়ে এখন মশলাটাও দিয়ে দিলাম, টমেটোও দিয়েছি, তো সব পেস্ট করে নিয়ে এখন দিয়ে দিলাম। এর মধ্যে নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে নিয়ে তারপর বাঁধাকপিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামাবো। ঠিক আছে, এই তো রান্না বান্না আজকের 3 পদ। তো এই তো হচ্ছে রান্না। আর মেয়ে ওদিকে কিন্তু খেলা করছে, আর এসে এসে আমাকে ধাক্কা দিচ্ছে। আর আমিও ওর সাথে ধরে ধরে ওটা শেয়ার করিনি আর কি, বদমাইশি করছে ও। আর ওর সাথেই খেলা করতে করতেই আমার রান্নাগুলো কিন্তু সারছি। ঘরের মধ্যে যেহেতু আমি আর মেয়ে একাই থাকি, ওর বাবা তো কাজে চলে যায়, আজকে যেমন আর কি কাজে চলে গেছে। ও আজকে বলে না, রেগুলারই তোর কাজ থাকে বলো, ও তো আর ঘরে থাকবে কি। তো আমরা দুজনে সারাক্ষণ এই 24টা ঘন্টা আমি আর মেয়ে একা থাকি। তো দুজনে মিলে এই যুদ্ধ মারাপিট এই তো চলে আর কি, 24 ঘন্টা বলবো না, কিছুক্ষণ। ওর বাবা তো মাঝে মাঝে আসে, এই সকালবেলা যেমন আসবে খেতে, তারপরে দুপুরবেলা আসবে খেতে, তারপর তো রাতে আসবে একবারে খেতে, এই তো। তো এইদিকে দেখো মশলাটা পেস্ট করতে চলে এসেছি। আর হাতের গিটটা না এরকম কালো হয়ে রয়েছে, কী যে ঘষবো, গিটটা যে একটু হবে ঠিক হবে বুঝি না। তোমরা যদি জেনে থাকো না একটু কমেন্ট করো, ঠিক আছে। তো যাই হোক, এদিকে আমার মিক্সিটা দেখো মিক্সিতে পেস্ট হয়ে গেছে বাটাটা।
নিয়ে আমি রেখেই দিলাম, মিক্সির থেকে আর বাটিতে ঢাললাম না, কারণ খেয়ে নেবো তো এখনই। তো বড়মশাই ফোন করলো, বললো আমি আসছি, না চলে আসো, রান্না হয়েই গেছে, বাঁধাকপিও তো এখনই নামিয়ে নেবো। তারপরে চলে এসেছে, আমি এদিকে খাবার বাড়তে চলে আসলাম, খাওয়া দাওয়া সেরে তারপরে একবারে সব বাসন টাসন ধুয়ে স্নানটা করে নিলেই আমার কাজ হয়ে যাবে শেষ। আর ওদিকে কাচাকুচি ফাঁকে করে এসেছি, সেটা শেয়ার করলাম না। আর হলো আরও কিছু ভিজাইছি, সেটাও কাচবো পরে। এই তো আগে সবাই মিলে খেয়ে নিই, মেয়েকেও খাইয়ে দেবো। দেখো মেয়েকেও বাটিতে করে নিয়ে নিলাম, মেয়ে বলছে একা হাতে খাবে, দেখি মেখে দেবো কতদূর খায়, তারপরে আমি খাইয়ে দেবো। আর এদিকে হলো এই যে বাটা বাঁধাকপির তরকারি আর হলো টমেটোর ডাল, এই তো আজকে রান্না। তারপরে খাওয়া দাওয়া করে বরমশাই চলে গেল আর কি। আর মেয়েকে কিন্তু স্নান করানো হয়ে গেছে, স্নান করিয়ে তারপরেই ভাত খাইয়েছি। আর এই কাজল পাউডার তখন আর দেওয়া হয়নি, সেটা এখন এই যে দিয়ে দিলাম। আর মেয়ে এখন দুষ্টুমি খেলা শুরু করেছে। আর এখন ভীষণ পরিমাণে রোদ উঠেছে, তো ভীষণ গরম লাগছে ঘরের মধ্যে। আমি যে ফুলাতা পরে রয়েছে আমারই গরম লাগছে, তো মেয়েকে ওই জন্য হাফাতা পরেই দিলাম। আর ও তো কম্বল নিয়ে ঘুমাবে একটু পরেই, তো ওই জন্য আরও আর কি হাফাতাটা পরালাম। তারপর যখন আর কি ঘুম থেকে উঠবে তখন আবার ফুলাতা জামা পরিয়ে দেবো। আমারও স্নান হয়ে গেছে, সব কাজকর্ম কমপ্লিট, কাচাকুচি হয়ে গেছে, বাসন ধোয়া বলো মানে সব কিছুই কমপ্লিট। এখন এই যে মেয়ের সাথে যুদ্ধ, আদর খেলা, এই তো এখন মেয়েকে এখন ঘুম পাড়িয়ে দেবো, মশারিটা টানাবো, ভীষণ পরিমাণে মশা কামড়ায়, না হলে মশারিটা টানিয়ে ঘুম পাড়াবো। তো দেখো এখন কম্বল নিয়ে ফাইট হচ্ছে আমার আর মেয়ের সাথে। এরমভাবেই কিন্তু আমার সারা দিনটা কেটে যায় আমার মেয়ে নিয়েই আর এই সংসার নিয়েই কিন্তু। তো মেয়ে বলছে এরকম করতে হবে ওর মতন, ও কিন্তু ওই যে দিচ্ছি কিন্তু আসতেই ও শুয়ে পড়ছে আর কি, ওটাই খেলা। তা আমাকেও একটু ঘুরতে হচ্ছে, ওরকমভাবে মজা পাচ্ছে আর কি। তো সারাদিন এই যে যেটা বলছিলাম আর কি, বর থাকে না ঠিকই, মাঝে সাঝে আসে, কিন্তু এরমভাবে আমার কিন্তু দিনটা পুরোপুরি সময়টা কেটে যায় ভালো মতন করে। চলো সেগুলো একটু শেয়ার করি। এই যে একটা লেজের প্যাকেট, তেল ছিল না তাই 200 তেল নিয়ে আসলাম। আপাতত প্যাকেট তেল তো আমাদের কেনা হয়, কিন্তু কালকের দিনটা চলতে হবে, ওই জন্য কিনে নিয়ে আসলাম 200 তেল, পরে প্যাকেট তেল নিয়ে আসবো। একটা টপ বিস্কুট, একটা সোয়াবিনের প্যাকেট, মেয়ের জন্য পাঁপড় ভাজা আর চিপস, এটা মেয়ের জন্য। আর হলো একটা দুধের প্যাকেট, ওই যে আমুল দুধের প্যাকেট, একটা সার্ফের প্যাকেট সানলাইট, আর হলো একটা বাসন মাজার সাবান, এই কিনে নিয়ে আসলাম। ও আর দুটো লাড্ডু নিয়ে এসছে আমি খাবো বলে। তো এই হচ্ছে বাজার, এই দেখো এই কটা জিনিস আর কি সব নিয়ে আসলাম কিনে। এই কটা জিনিস কিনেছি তাই 100 টাকা বিল, তাই ভাবছি কি কিনলাম, 100 টাকা বিল হয়ে গেছে। গুছিয়ে রাখি, তেলের বোতলটা শোকেসের মধ্যে রাখতাম, নাহলে ইঁদুরে নিয়ে তোর দেবে, আর বাদ বাকি সব গুছিয়ে রাখি। মেয়েটার তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, ওষুধ খাইয়েছি, আর এই রাত্রেবেলা করে তো ঠান্ডা বাড়ে, তো এখন মেয়ের প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে, নিঃশ্বাস একটুও ফেলতে পারছে না। তো ওই জন্য নাকের ড্রপ বলো, ভিক্স বলো, ওষুধ বলো, সবই কিন্তু খাওয়াচ্ছি, সকাল থেকে ওষুধ খাওয়ানো শুরু করে দিয়েছি। কিন্তু অ্যান্টিবায়োটিকটা নেই, অ্যান্টিবায়োটিকটা দেখে আনতে হবে, না হলে কমবে না শরীর, মানে এত ঠান্ডা লেগেছে। তো কোলের মধ্যে নিয়ে একটুখানি ঘুম পাড়ানোর চেষ্টা করছি, আর নিঃশ্বাস ফেলতে পারছে না, না ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে, ওই জন্য পরে আর ভিডিও করিনি। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে।